সবাই এলো, তুমি কবে আসবে গো, তুমি কবে আসবে গো। না 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 না, স্কুল ছুটি হয়েছে। দাদু আমাকে বলেছিল লক্ষিন্দর স্কুল ছুটি হলে আমি তোকে নিয়ে যাওয়ার জন্য আসবো, কিন্তু দাদু তো এখনো এলো না। না না না, বসে থাকতে থাকতে যেন আমি ভোর হয়ে পড়েছি। এই মুহূর্তে আমি নিজে পায়ে হেঁটে যাব ওই আমাদের রাজপ্রাসাদে। একই যুবক, তুমি কি পথ থেকে চলতে পারো না?
তার মানে কি বলতে চাইছো? এই পথ মাঝে আমায় কেন ধাক্কা দিলি? না না না, আমার মনে হচ্ছে তুমি আমাকে ধাক্কা মেরেছো। দাঁড়াও, তুমি ধাক্কা দিয়ে বলছো আমি ধাক্কা দিয়েছি, হতে পারে না। ঠিক আছে গো, প্রথম আজে তোমার সঙ্গে ধাক্কা লেগে আমার যদি কোনো অন্যায় অপরাধ হয়ে থাকে আমাকে তুমি ক্ষমা করে দিও। আমার পথ থেকে সরে দাঁড়াও, আমাকে যেতে দাও। দাঁড়াও দাঁড়াও যুবক, বলছি তোমাকে পথ মাঝে কয়েকখানি কথা জিজ্ঞেস করব, বলো। আমার কথার উত্তর দেবে? নিশ্চয়ই দেব। বলছি তুমি কোথায় গিয়েছিলে গো? আমি গিয়েছিলাম স্কুলে। তোমার নাম খানি? আমার নাম শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। তোমার বাড়ি কোথায় যুবক? চম্পকনগর। তোমার পিতার নাম? চম্পকনগরের যিনি শিরোমণি চাঁদ সওদাগর হচ্ছে আমার পিতা। ও, আমি সবই বুঝতে পারলাম যুবক। তোমাকে আর আমি একখানে কথা জিজ্ঞেস করবো। বলো। বলছি তুমি কি বিয়ে করেছো? কি বললে? বিয়ে করেছো? হ্যাঁ? আচ্ছা বলো তো, বিয়ে কি কোনো গাছের ফল? বিয়ে কি কোনো নদীর জল? বিয়ে কি কোনো খেলনার পুতুল তাকে নিয়ে খেলাধুলো করা যায়? ছি 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 ছি, এত বড় যুবক ছেলে হয়েছো তাও বিয়ে কি জিনিস তা জানো না? তুমি একবারে ঠিক বলেছো। জানো, ছোট থেকে পিতামাতা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। বিয়ের কথা তাদের মুখে আমি তো কোনোদিন শুনিনি, এই তোমার মুখে প্রথম শুনলাম। জানো যুবক, বলো। তুমি যদি বিয়ে করো আমি কি সুন্দরী, আমার থেকেও সুন্দরী করে লাভ করতে পারবি তুমি। তাই নাকি? সে কি করবে জানো? কি করবে? সে তোমার পাশে বসি তোমায় গানে শোনাবি, তোমার মিষ্টি মিষ্টি কথা বলবে গো। তাই নাকি? হ্যাঁ। বলছে শোনো শোনো, তোমার মাথাটা খারাপ হয়ে গেছে, পথ থেকে সরে দাঁড়াও, আমাকে যেতে দাও। সে কি না! দেখতে পাচ্ছি আমি লক্ষ্মী দ্বাদশটি বছর থেকে তার উপরে বিয়ের কাম ভাবিনি, তাই তো এই মধ্যে কাম দেবীর কাছে কাম ভাবিনি, আমি লক্ষ্মী তোরাকে ডেকে বললাম সুখী একটি অপূর্ব সুন্দরী প্রথম আজ এসে আমার সঙ্গে কতগুলো কথা বলল, তার কথা না রেখে আমি চলে যাচ্ছি। না 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 না, তাকে দেখবার জন্য আমার মনখানা ছটপট ছটপট করছে। তার সঙ্গে কথা বলবার জন্য আমি যেন বিচলিত হয়ে পড়েছি। কিন্তু মেয়েটার সঙ্গে আমি কি করে কথা বলবো? না না না, যেই করে হোক মেয়েটার সঙ্গে আমাকে কথা বলতে হবে। এই যে শুনছো, আমার উপরে রাগ করেছি। আর একবার গিয়ে দেখি, এই যে শোনো না, এত অভিমান, অভিমান তো করবেই। এতক্ষণ ধরে সে আমার সঙ্গে কথা বলেছে, তার কথা রাখিনি বলে বড্ড অভিমান করে ফেলেছে। এই যে শুনছো, কিছু বলবে গো? বলার জন্য তো কিছু ডাকলাম। তাহলে বলো। আচ্ছা জানতে পারি তোমার নামখানা কি? আমার নাম সোনা। সোনা? হ্যাঁ। সত্যি যেমনি তোমার নাম তেমনি তুমি দেখতে। কি সুন্দর যেন তোমার দুটি চোখ, কি সুন্দর যেন তোমার মুখখানা। তাই বুঝি? জানো সোনা, জানো, বলো। আমি যে তোমায় ভালোবেসে ফেলেছি। সে কি? আমি যে তোমাকে সারাটি জীবনের জন্য আমার জীবন সঙ্গিনী করতে চাই। তাই বুঝি? তাই আমি কি বলি জানো? বলো। ও গো তোমারি পরশে তাই বুঝি? জীবন আমার গো ধন্য হলো। ও মাতা, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। সোনা সোনা আছে
তুমি আমাকে ভালোবাসো সত্যি সত্যি? তবে একবার আই লাভ ইউ বলো। আই লাভ ইউ। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, ওগো তোমারই পরশে আমাকে বলে ভালোবাসো, কিন্তু তুমি দূরে দূরে থাকো কেন বলো তো? এমনি তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, ওগো তোমারই পরশে জীবন আমার ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, লা 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 লা, হে 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 হে। যেও না শোনা, যেও না, অমন করে আমাকে পাগল করে দিয়ে তুমি আমার কাছ থেকে দূরে যেও না। আমি যে তোমাকে কাছে পেতে চাই। আমি যে তোমার কাছে যেতে পারবো না গো। তবে কেন এসেছিলে প্রথম আজেই? তোমার রূপ দেখেই আমাকে কেন তুমি পাগল করে তুললে? বেশ, তবে সত্যি আমাকে পেতে চাও তুমি? হ্যাঁ, তোমাকে কিছু কর্ম করতে হবে। এমন কি কর্ম করতে হবে? রয়েছে তোমাদের গোসা মন্দির, এই মধ্যে গোসা মন্দিরে গিয়ে প্রবেশ করো। তারপর যে তোমাকে প্রথমে দেখতে আসবে তার সঙ্গে তিন সত্যিকার করবে আর অঙ্গীকার করে বিয়ের কথা বলবে, তাহলেই ভাবে তুমি আমার। তুমি যদি তাই হয়, ভেবেছিলাম মায়ের কাছে ফিরে যাব স্কুল থেকে, কিন্তু তোমার সঙ্গে সাক্ষাৎ হবার পর আমার মন বলছে আমি তোমাকে ছাড়া প্রাণে বেঁচে থাকতে পারবো না। তাই তো তোমাকে কাছে পাওয়ার জন্য এক্ষুনি আমি প্রবেশ করলাম আমাদের ওই গোসা মন্দিরে। বলেছিলাম না আমার সঙ্গে বাদে বিষম বাদ করিস না, এর পরিণাম খুবই ভয়ঙ্কর হতে পারে। যে দেখ, ওর কনিষ্ঠ মতো সীমাদুল্লাহ রক্ষিন্দর আমি বিয়ের কথা স্মরণ করে দিয়েছি, আর সে যদি আমার যুক্তি অনুসারে বিয়ে করে নিশ্চয়ই তুই মা মা বলে আমার রাঙা চরণ উঠে পড়বি,